नमस्कार बंधुरा सुकन्या लाइफस्टाइले तुम्हारे सबाइके वेलकाम। आज के चले एसेছি আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে রান্নাটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, সেটা হলো লাল ডাঁটার চচ্চড়ি। আর এই লাল ডাঁটাগুলো আমার নিজের বাড়ির ছাদ বাগান থেকে কালেক্ট করা। তাহলে চলো, আমার ডাঁটাগুলো তোলাও হয়ে গেছে। কিভাবে রান্না করছি, কি কি মশলা লাগছে, কি দিয়ে করছি, ঝটপট দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, আমি যে ডাঁটাগুলো তুলে এনেছিলাম তাই ডাঁটাগুলোতে ফুল চলে এসেছিলো। সেই জন্য আমি সব ডাঁটাগুলো থেকে আগে নখের সাহায্যে সব ফুলগুলো ছাড়িয়ে নেব। আর এগুলো আমি রোদে শুকিয়ে পরে আবার মাটিতে ছড়িয়ে দিলে সেখান থেকে লাল শাক, এরকম সবুজ শাক, সাদা নোটে লাল নোটে যেটাকে বলে সেইটাই আবার হবে। তো আমি এইগুলোকে একটা কন্টেনারে রেখে দেবো। আমি পাতাগুলোকে আগে ডাঁটা থেকে ছাড়িয়ে দিয়েছি। তারপর সুন্দর করে ডাঁটাগুলো থেকে আস্তে আস্তে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমার সম্পূর্ণ শাক আর ডাঁটাগুলো দেখতে পাচ্ছ তোমরা কাটা হয়ে গেছে। এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ তোমরা জানো শাক বারবার ধুতে হয়। সেই জন্য একটা গামলায় ভালো করে জল নিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে সেই জলটা থেকে ধুয়ে নিয়ে আরেকবার ধুয়ে সেটাকে ফেলে দিয়ে তারপর জলটা থেকে ভালো করে ছেঁকে শাকগুলোকে তুলে নেবো আমি প্রেশার কুকারে। সম্পূর্ণ শাক আর ডাঁটা সমেত আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি এখানে নুন বা কিছু অ্যাড করব না প্রেশার কুকারে, শুধু শাকগুলোই দিয়ে দেবো। আর খুব অল্প সামান্য তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জল ইউজ করেছি। কেন, কারণটা তোমাদের আমি পরেই বলবো। এরপর ওই শাক আর ডাঁটার মধ্যেই আলু আর কুমড়োটাকে কেটে রেখেছিলাম, সেইগুলোকেও আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে 3টে সিটি মারার পর আমি শাকটাকে নামিয়ে নিয়ে গরম কড়াইয়ের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা লাল শাক ডাঁটা সমেত আলু আর কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর, হ্যাঁ তোমাদের বলেছিলাম না এতে নুন বা কোনো রকম জল বেশি অ্যাড করব না, কারণটা দেখতে পাচ্ছ শাক থেকেই কতটা জল বেরিয়েছে। সেই কারণেই তোমাদের বলেছিলাম নুন বা কিছু বা জল খুব একটা আগে প্রেশার কুকারে অ্যাড করবে না, কারণ প্রেশার কুকারে জলটা টানে না, শোকায় না, সেই জন্যই। এরপর আমি একে একে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। এই মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। আর তোমরা চাইলে এখানে ঢাকাও ইউজ করতে পারো, বাট আমি এখানে কোনো ঢাকা দিইনি, আমি খুলে রেখেছি, কারণ শাকটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা। ভালো 5 থেকে 10 মিনিট ঢাকনা ছাড়াই রাখার পর আমার জলটা অ্যাবজর্ব হয়ে গিয়ে দেখো এখন কি সুন্দর দাঁড়িয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে লাল শাক, লাল ডাঁটার আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার লাল শাক লাল ডাঁটার চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। তাহলে চলো সার্ভ করার জন্য তুলে নিই একটা পাত্রে। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। নিউ ভিউয়ার্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য ভিডিও। বাই বাই।